অপরাজিতা ফুল। এই ফুলটি নীলকণ্ঠ নামেও বেশ পরিচিত। মালাক্কা দ্বীপ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ফুলটি। ভারতের কেরালায় এই ফুলটির নাম শঙ্খপুষ্পী। নীল রং ছাড়াও সাদা, হালকা বেগুনি, হলুদ ও লাল রঙেরও অপরাজিতা ফুল দেখতে পাওয়া যায়। অপরাজিতার বৈজ্ঞানিক নাম ক্লিটোরিয়া টার্নেটিয়া। সাদা রঙেরও অপরাজিতা দেখা যায়। প্রকৃতিতে খুবই বিরল প্রজাতির দ্বৈত পাপড়ির অপরাজিতা ফুলও দেখতে পাওয়া যায়। এই ফুল বাগানের শোভা যেমন বাড়ায়, তেমনি ঔষধি গুণেও বেশ ভরপুর। এর ফুল, লতা, পাতা, শিকড়ে এমন কিছু উপাদান রয়েছে যা মানব শরীরে ম্যাজিকের মতো কাজ করে। লিভার সুরক্ষায় অপরাজিতার নির্যা পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড যৌগ লিভার এনজাইমের মাত্রা কমাতে সাহায্য করে। তাই লিভারের সুরক্ষায় অসাধারণ ভূমিকা পালন করে অপরাজিতার ফুলের চা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে অপরাজিতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে অপরাজিতা। অপরাজিতায় বিদ্যমান স্যাপোনিন ও ফ্ল্যাভোনয়েড যৌগ অ্যাসমা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। ক্যান্সার প্রতিরোধে অপরাজিতায় থাকা অ্যান্থোসায়ানিন মানবদেহে ফ্রি রেডিকেল তৈরিতে বাধা দেয়, যা ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। আলঝেইমার রোগীর চিকিৎসায় অপরাজিতা ব্যবহার করেন চিকিৎসকরা, কারণ এই ফুল স্মৃতিশক্তি বর্ধক হিসেবে কাজ করে। এটি রক্তে ট্রাইগ্লিসারাইডস, কোলেস্টেরল ও এলডিএল এর পরিমাণ কমায়। তাই হৃদরোগে ঝুঁকিমুক্ত থাকতে ডায়েটে বেছে নিতে পারেন অপরাজিতা চা। আয়ুর্বেদ শাস্ত্রে বয়সন্ধিকালীন উন্মাদ রোগ, গলগণ্ড রোগ, ফোলা রোগ, ঘন ঘন প্রস্রাব, স্বরভঙ্গ, শুষ্ক কাশি, কপালে ব্যথা ইত্যাদি রোগে অপরাজিতার মূল, ফুল, পাপড়ি, গাছের লতা পাতা, মূলের ছাল ও বীজ ব্যবহার হয়। প্রাচীন এই ফুলটি 12 মাস ফুটলেও মূলত এটি বর্ষার ফুল। বিশেষজ্ঞরা বলছেন এই ফুল এবং এর অন্যান্য উপাদান যেমন মূল, বীজ থেকে উপকার পেতে চাইলে অবশ্যই পরিমাণের উপর নজর দিতে হবে। এইসব উপাদান থেকে তৈরি রস 1 অথবা 2 চামচের বেশি সেবন করা উচিত নয়, কেননা বেশি পরিমাণে রস সেবনে শরীরে বিষের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। মিশু গুপ্তের প্রতিবেদনে শতাব্দীতে রিয়া, CCN।